শুনতে পেলাম যে বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসকের অফিস বর্ধমান থেকে মেমারিতে সরিয়ে নেওয়ার বিরোধিতা বা আপনারা তার প্রতিবাদ আজকে জেলা শাসকের কাছে জমা দিয়েছেন। কি বিষয় এটা? বিষয়টা যে আমরা জানতে পারলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে যে মেমারির বর্তমান বিধায়ক তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন বিধানসভায় যে বর্ধমান সদর দক্ষিণ অফিসটিকে মেমারিতে স্থানান্তরিত করা হোক, তাতে সাউথ দামোদরের সাউথ সাব ডিভিশনের যা সমস্ত মানুষের নাকি একটা সুন্দর মাঝামাঝি জায়গায় হবে এবং কাজের সুবিধা হবে। এই খবরটা জানতে পেরে আমরা প্রতিবাদ করতে এসেছি মাননীয় জেলা শাসকের কাছে। জানলাম যে জেলা শাসকের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন যে এই বিষয়টা কী করা উচিত। এই বিষয়ে আমরা জেলা শাসকের কাছে একটা আবেদন জমা দিলাম যে না, যে আবেদনটা করা হয়েছে সেই আবেদনটা সম্পূর্ণ ভুল। কারণ মেমারিতে যদি আমাদের সাব ডিভিশন অফিস চলে যায় তাহলে মেমারি সাব ডিভিশন অফিসের আন্ডারে যে 6টা ব্লক আছে সেই 6টা ব্লকের মধ্যে রায়না 1, 2, খণ্ডঘোষ, মেমারি 1, 2 এবং জামালপুর, এর মধ্যে জামালপুরের অর্ধেকের বেশি অংশ নদীর ওপিঠে দক্ষিণে, রায়না 1, 2 এবং খণ্ডঘোষ, যে খণ্ডঘোষ একদম দ্বারকেশ্বর নদীর তীর পর্যন্ত, আরামবাগের কাছ পর্যন্ত। এই যে দীর্ঘ রাস্তা, এই দীর্ঘ রাস্তা পেরিয়ে বর্ধমান সদর শহর হলেও সেই শহরে সাধারণ মানুষ এসে তার কাজটা মেটাতে পারে। উল্টো দিক দিয়ে যদি আমি ধরি যে মেমারির সঙ্গে দীর্ঘদিন ধরে রেল এবং বর্ধমানের একটা সম্পর্ক খুব কাছাকাছি করে রেখে দিয়েছে, যেটার দূরত্বটা একদম দূরত্বর মধ্যেই পড়ে না এবং ওই এলাকার মানুষের কাজের সুবিধার্থে কোনো রকম অসুবিধে হয়েছে বলে আমার মনে হয় না। হতে পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু যদি বর্ধমান সদর শহর থেকে এই অফিসটি চলে যায় তাহলে সাধারণ মানুষের পরিশ্রমের শেষ থাকবে না। সাধারণ দরিদ্র মানুষ তাদের কাজের জায়গা নিয়ে মেমারিতে খণ্ডঘোষ থেকে যদি দেখা যায় যে 90-95, যদি খণ্ডঘোষের শেষ প্রান্ত ধরি এবং রায়নার শেষ প্রান্ত ধরি তাহলে দেখা যাবে যে বর্ধমানই আসতে 90-98 কিলোমিটার রাস্তা। তাদেরকে কাউকে কোনোদিন সাইকেলে 5 কিলোমিটার 10 কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, টোটোয় এসে তাকে বাসে চেপে এসে বর্ধমান শহরে আসতে হয়। 10টা কাজের মাঝে একটা কাজ সেরে এসে সে বর্ধমান শহর থেকে কাজটা সেরে চলে যেতে পারে। কিন্তু যদি মেমারিতে অফিসটা হয়, সেই মেমারিতে অফিস হলে তাকে বর্ধমান এসে আবার তাকে রেল ধরে হোক বাস ধরে হোক বর্ধমানে যেতে হবে এবং সেখানে আরও 60 থেকে 70 কিলোমিটার রাস্তার দূরত্ব তৈরি হবে। ফলে সাধারণ মানুষের যে একটা দুর্ভোগের জায়গা তৈরি হবে, এটা একদম নিশ্চিত। তাই আমরা এই খবরটা শোনা মাত্র আমরা আমাদের বর্ধমানের সর্বময় কর্তা মাননীয় জেলা শাসকের কাছে এই আবেদন রাখছি যাতে এই অফিসটি, আমাদের সদর সাউথ অফিসটি বর্ধমান শহরের মধ্যেই থাকে, তার ব্যবস্থা করার জন্য, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়। সাধারণ মানুষের স্বার্থে যে অফিস, সেই অফিস যেন বর্ধমান শহরে সবাইকার কল্যাণে ব্যবহার হয়। কাদের পক্ষ থেকে আবেদনটা করা হলো? এই আবেদনটা করেছি হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে আমি মধুসূদন চন্দ্র। বেশ, একই সঙ্গে আরেকটা বিষয়ে বিতর্ক দেখা দিয়েছে যে আরামবাগকে যে নতুন মহকুমা করা হচ্ছে সেক্ষেত্রে মাধবডিহি, যেটা আমাদের বর্ধমানের মধ্যে, তার একটা অংশ আরামবাগের মহকুমার মধ্যে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়েও কি আপনারা প্রতিবাদ করবেন? অবশ্যই। তার কারণটা হচ্ছে মাধবডিহি থানার অন্তর্গত রাসবিহারী বসু, যে রাসবিহারী বসুর ইতিহাস ভারতবর্ষ কাঁপানো ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতার মূল ইতিহাস। সেই ইতিহাসের জন্মভূমিটা ইতিহাসের পাতায় বর্ধমান বলে চিহ্নিত এবং গোটা পৃথিবী সেই বর্ধমানকে প্রণাম করে মাধবডিহির জন্য। আজকে যদি মাধবডিহি কেন্দ্রটা চলে যায় আরামবাগে তাহলে ইতিহাসকে বিকৃত করা হবে। আমরা চাইব যে মাধবডিহি বর্ধমানই থাক এবং আরামবাগকে যদি যুক্ত হয় অন্য কোনো ব্লক যুক্ত করা হবে। আপনার নাম? আমার নাম মধুসূদন চন্দ্র।